নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, সৃষ্টি রহস্য চ্যানেলে আপনাদের সকলকে পরম শ্রদ্ধার সাথে স্বাগত জানাই। আষাঢ় মাস মানেই আকাশে ঘন কালো মেঘের আনাগোনা, তপ্ত মাটির বুকে প্রথম বৃষ্টির শীতল ছোঁয়া। আর এই আষাঢ় মাসের শুরুতেই আমাদের সনাতন সংস্কৃতিতে পালিত হয় এক প্রাচীন উৎসব, অম্বুবাচী। আমরা যুগ যুগ ধরে দেখে আসছি এই দিনগুলোতে বাড়ির মা ঠাকুমারা জমিতে জল দেওয়া বন্ধ করে দেন, কোদাল বা লাঙল ছোঁয়া নিষিদ্ধ হয়ে যায়, এমনকি রান্নাঘরেও নেমে আসে এক নীরব নিয়ম। কিন্তু আজকের এই আধুনিক যুগের যুক্তিমনস্ক সমাজ, যারা বিজ্ঞানকে বিশ্বাস করে, তারা প্রশ্ন তোলে, এই আধুনিক একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মাটিকে ঋতুস্নাত ভাবা কি এক ধরনের অন্ধবিশ্বাস না কুসংস্কার? মাটি তো জড় বস্তু, তার আবার বিশ্রাম কিসের? প্রিয় শ্রোতা বন্ধু, আজকের এই গভীর বৈজ্ঞানিক আলোচনায় আমরা অম্বুবাচী সেই রহস্যের পর্দা উন্মোচন করব, যা জানলে আধুনিক বিজ্ঞানও মাথা নত করতে বাধ্য হবে। আজ আপনার অবচেতন মন জানতে পারবে যে আমাদের ঋষিমুনিরা কতটা উচ্চমানের ভৌগোলিক এবং চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। আসুন সবাই পরম শ্রদ্ধায় ভালোবেসে এক সুরে বলি রাধা রাধা। শ্রোতা বন্ধু, আসুন প্রথমেই আমরা ভূগোলের চোখে অম্বুবাচীকে দেখি। প্রতি বছর জুন মাসের ২১ বা ২২ তারিখ নাগাদ উত্তর গোলার্ধে সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় সামার সলিস্টিক বা কর্কট সংক্রান্তি। এর ঠিক পর থেকেই সূর্য দক্ষিণায়নে প্রবেশ করতে শুরু করে এবং পৃথিবী জুড়ে বায়ুমণ্ডল, তাপমাত্রা ও চৌম্বকীয় ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আসে। আমাদের প্রাচীন জ্যোতির্বিজ্ঞান শাস্ত্রে বলা হয়েছে, আষাঢ় মাসে সূর্য যখন মৃগশিরা নক্ষত্র ছেড়ে আদ্রা নক্ষত্রে প্রবেশ করে, ঠিক তখন থেকেই অম্বুবাচী শুরু হয়। বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে এই নির্দিষ্ট সময়ে পৃথিবীর অক্ষরেখার অবস্থানের কারণে ঋতু পরিবর্তন ঘটে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা মৌসুম আমাদের ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। অর্থাৎ অম্বুবাচী কোনো কাল্পনিক তিথি নয়, এটি হলো পৃথিবীর অক্ষ ও সূর্যের অবস্থানের এক নিখুঁত মহাজাগতিক হিসেব। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, অম্বুবাচীর ৩ দিন কেন মাটিতে লাঙ্গল চালানো, কোদাল দেওয়া বা খনন কাজ সম্পূর্ণ নিষিদ্ধ? আমাদের সনাতন রূপক ধর্মে বলা হয়, এই সময় ধরিত্রীমাতা বা পৃথিবী ঋতুমতী হন, তাই তাকে কষ্ট দিতে নেই। কিন্তু এর পেছনের আসল কৃষিবিজ্ঞানটি শুনলে আপনি চমকে উঠবেন। দীর্ঘ চৈত্র, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের তীব্র দাবদাহে মাটির উপরিভাগ একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। মাটির ভেতরের নাইট্রোজেন এবং অন্যান্য খনিজ উপাদানগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এরপর যখন আষাঢ়ের প্রথম ভারী বৃষ্টি নামে, তখন মাটি সেই জলকে গভীরভাবে শোষণ করে। এই ৩ দিন হলো মাটির পুনর্গঠন বা রেস্টিং পিরিয়ড। এই সময় মাটিতে লাঙ্গল বা কোদাল না চালালে মাটির ভিতরের উপকারী ব্যাকটেরিয়া, কেঁচো এবং অন্যান্য অণুজীবগুলো নির্বিঘ্নে বংশবৃদ্ধি করার সুযোগ পায়। মাটি ভেতরে ভেতরে নরম এবং উর্বর হয়ে ওঠে, যা পরবর্তী চাষের জন্য অত্যন্ত জরুরি। আমাদের পূর্বপুরুষেরা মাটিকে মা বলে সম্মান দিয়েছিলেন, যাতে মানুষ লোভের বশে প্রকৃতির এই স্বাভাবিক নিয়মকে ধ্বংস না করে। আধুনিক মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞান বলে, গ্রীষ্মের পর যখন প্রথম বর্ষা নামে, তখন চারপাশের স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে বাতাসে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং ভাইরাসের প্রভাব হুট করে 10 গুণ বেড়ে যায়। এই সময়েই টাইফয়েড, ডায়রিয়া এবং পেটের নানা রকম ইনফেকশন সবচেয়ে বেশি ছড়ায়। আমাদের ঋষিরা এই বিপদ হাজার বছর আগেই জানতেন, তাই অম্বুবাচীর দিনগুলোতে রান্না করা খাবার বা বাসি খাবার খাওয়া নিষিদ্ধ করা হয়েছিল। কেবল ফলমূল ধুয়ে খাওয়ার নিয়ম ছিল। ঘরবাড়ি পরিষ্কার করে ধূপধুনো দেওয়া হতো। ধুনোর ধোঁয়া বাতাসে থাকা ক্ষতিকারক জীবাণুকে ধ্বংস করে, যাকে আমরা ছোঁয়াছুঁয়ির নিয়ম বা আচার বলি। তা আসলে ছিল বর্ষাকালের শুরুতে নিজেকে সুস্থ থাকার এক অসাধারণ হাইজিনিক ব্যবস্থা। এটি কুসংস্কার নয়, এটা সুপ্রাচীন চিকিৎসা বিজ্ঞান। তাই প্রিয় শ্রোতা বন্ধু, সনাতন ধর্মের কোনো আচারই অর্থহীন নয়। বিজ্ঞান যেখানে ল্যাবরেটরিতে পরীক্ষা করে আজ প্রমাণ খুঁজছে, আমাদের সংস্কৃতি হাজার বছর আগেই তাকে মানুষের জীবনের অভ্যাসে পরিণত করে দিয়েছিল। অম্বুবাচী আমাদের শেখায় প্রকৃতির প্রতি কৃতজ্ঞ হতে, মাটিকে শ্রদ্ধা করতে এবং নিজের ভিতরের অবচেতন মনকে শান্ত করে প্রকৃতির নিয়মের সাথে একাত্ম হতে। আপনার ভেতরের সেই গার্ডিয়ান সোলকে অনুভব করুন, যা এই অনন্ত প্রকৃতিরই এক অংশ।
আজকের এই চোখ খুলে দেওয়া বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে পরম শ্রদ্ধায় লিখুন জয় ধরিত্রী মাতা অথবা রাধা রাধা। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। সৃষ্টি রহস্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। প্রকৃতির সাথে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।